गुरुर्देवो महेश्वरा गुरुर्साक्षात् परब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। ভালোবাসার অঞ্জলি আমরা প্রদান করে চলেছি। এখন আমাদের এটি সমাপ্তি পর্ব। এই সমাপ্তি পর্বে আমাদের বিশেষ প্রার্থী অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য মহাশয় এসে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এটা ঠাকুরের ইচ্ছা, কারণ এটা পূর্বের থেকে কোনো পরিকল্পনা ছিল না, আকস্মিকভাবে এই সংযোগ হয়েছে এবং এই সংযোগে উনি সারা দিয়ে অনুগ্রহ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি বিশেষ সুবক্তা, যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপক, লেখক, গবেষক এবং সর্বাপেক্ষা ওনার বড় পরিচয় উনি রামকৃষ্ণ ঠাকুর মা স্বামীজি ভক্তমন্ডলীতে বিশেষ সুপরিচিত। আপনারা যারা নিয়মিত অনলাইনে ইউটিউব দেখে থাকেন তারাও তোমার কথাবার্তা শুনে থাকবেন। আমরা এই পুণ্যতিথি স্মরণে ওনার মুখ থেকে আত্মত্ববাদের উপরে আমাদের জীবনের প্রয়োজনীয় দিক, গুরুবাদের যে আভ্যন্তরিক বিষয়, গুচ্ছ বিষয়, সেগুলো আজ ওনার মুখ থেকে আমরা শোনার সৌভাগ্যবান করব। মায়ের একটা মোবাইল অন থাকলে মোবাইল অফ করবে, মোবাইল কোনো ব্যবহার করবে না, মোবাইল অফ করবে। এক মিনিট ভট্টাচার্য মহাশয়ের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমাদের ওনাকে মালা দিয়ে এবং উত্তর দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছি। এই সম্বর্ধনা জ্ঞাপন করছেন সংসদীপ দত্ত। এবার আমরা ওনার মুখ থেকে প্রকাশ করতে ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। यथा अग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्व विद्या स्वरूपां तं साधदां प्रणमाम्यहम्। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকে গুরু পূর্ণিমার পুণ্যতিথি। এখন আপনাদের সামনে বসে বলছি, কিন্তু মিনিট 20-25 আগেও নিশ্চিত ছিলাম না যে এখানে দেশে পৌঁছতে পারবো কিনা। কারণ আজকে যেমন গুরু পূর্ণিমা, তেমনি যারা মাঘ নিয়ে মহাদেবের কাছে যাচ্ছেন
তাদের যে সংখ্যায় রাস্তায় সমাগম হয়েছে এবং পরপর নো এন্ট্রি ছিল, একটু ইকো মতো আসছে বলে যেরকম ভাবে নো এন্ট্রি বোর্ড লাগানো ছিল, তাতে বুঝতে পারছিলাম না যে এসে পৌঁছতে পারবো কিনা। কিন্তু এন্ট্রি বা নো এন্ট্রি যার হাতে, তার ইচ্ছে থাকলে হয়, না হলে হয় না। আমরা ট্রাফিক পুলিশ সহ আমরা সকলেই নিমিত্ত মাত্র। সেই জায়গা থেকে আমরা সমবেত হয়েছি এবং আমি যেটা বুঝতে পারছি যে সামনে এবং আমার ডান দিকে যে সজ্জনরা রয়েছেন, তারা ছাড়াও আরো অনেক মানুষ হয়তো উপস্থিত হয়েছিলেন, কিন্তু রাস্তাঘাটের অনিশ্চয়তার জন্য বেশিক্ষণ থাকতে পারেননি। এইটুকুনি প্রাথমিকভাবে একটু বলে নিয়ে ভাববো যে গুরু পূর্ণিমা মানে ব্যাসদেবের জন্মদিন তো, এবং সেটিকে ভাবা হয় যে নিজ নিজ গুরুকে বিশেষভাবে স্মরণ করবার পূর্ণ দিন। আরেকটু অ্যাডজাস্ট করতে হবে মনে হচ্ছে, আমি বলতে থাকি আস্তে আস্তে দেখুন। এই আশ্রমের পূজনীয় মহারাজ বৃন্দ এবং সন্ন্যাসী মাতাজি বৃন্দ, আমি কারোরই নাম উল্লেখ করলাম না এই জন্যে যে নাম উল্লেখ করতে সকলের নামই উল্লেখ করা শোভন, আমার তো সকলের নাম জানা নেই। কিন্তু যে কোনো পরিবহনকারী মানুষ আমাদের কাছে যেরকম প্রণামের পাত্র বা পাত্রী, সেটি স্মরণ করে তাদেরকে যথাযোগ্য সম্ভাষণ নিবেদন করছি। আর আপনাদের সকলকে সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি, জানিয়ে ভাবছি যে যেটুকুনি সময় বলবো সেটুকুনি সময়তে মূলত শ্রীরামকৃষ্ণ যেভাবে গুরু সম্পর্কে চিন্তা ভাবনা করেছেন এবং ভক্তদের কাছে ব্যক্ত করেছেন, সেটাকে একটু গল্পের মতো করে ভাবনা চিন্তার চেষ্টা করবো। যেহেতু শ্রীরামকৃষ্ণের যে চিন্তা সেটা এত ব্যাপক, এত গভীর এবং এত সর্বজনীন যে যার যেটি গুরুস্থান হোক না কেন এবং যিনি ইষ্ট হন না কেন, শ্রীরামকৃষ্ণের কথায় কারোর খটকা তো লাগেই না, বরং মনে হয় যে আমি নিজের পথে এগোবার আরো রসদ পাচ্ছি। ইনি আমাকে যে এনার দলে টেনে নিয়ে খাতায় নাম লেখাতে চাইছেন তা নয়, ইনি এমন কিছু বলছেন যেটি সর্বকালে লিঙ্গ ভেদে নারী পুরুষ সকলেরই জীবনের পরম শ্রদ্ধার উপকরণ বা উপাদান। যিনি কিনা দক্ষিণেশ্বরে নিজের ঘরে ছোট খাটটিতে বসে যুক্তাক্ষর বর্জিত বাক্যে বলতে পারেন এবং অন্যত্র বলতে পারেন যে যত মত তত পথ। যিনি বলতে পারেন যে সবাই ভাবে আমার ঘড়ি ঠিক চলছে, কিন্তু আসলে সেই সূর্যের সঙ্গে মিলিয়ে নিতে হয়। যিনি বলতে পারেন যে তুমি যে পথে চলছো সেই পথে চলো, কিন্তু কখনো এইরকম ভুল করো না যে তোমার পথটাই ঠিক আর সব পথ ভুল। তার পায়ের কাছে লোকের বসতে ইচ্ছে করে, এবং তিনি যখন ধর্মের কথা বলেন তখন শুনতে ইচ্ছে করে এই জন্যে যে তিনি শুধু টাইম পাসের মতো করে ধর্ম কথা বলছেন না, তিনি হৃদয়ের গভীর থেকে যেটা বুঝছেন সেটা অন্যের কাছে বলছেন তাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। সেই জন্য শ্রীরামকৃষ্ণের কথা ঈশ্বরীয় প্রসঙ্গ এবং গুরু প্রসঙ্গ তার সর্বজনীন আবেদন রয়েছে। এমনিতে গুরু মানে শব্দটিকে বলা হয় ভাঙলে দাঁড়ায়, যিনি অন্ধকার নিবারণ করেন, অন্ধকারকে অপসারণ করেন, তিনি হচ্ছেন গুরু। আমাদের যে কোনো বিষয় শিখতে গেলে কাউকে একজনের প্রয়োজন হয়। প্রাইভেট টিউশন উঠে গেলে ভালো হয়, কিন্তু এখনো পর্যন্ত চলছে, হয়তো ভবিষ্যতে অনেকদিন চলবে। কেউ যদি প্রাইভেটে কারো কাছে পড়ে, অঙ্ক, বাংলা, বাণিজ্য বিষয়, সঙ্গীত, নৃত্য প্রাইভেটে কারো কাছে শিখছে, অথবা কোন স্কুলে শিখছে, তখনই বলা হয় যে গুরুকে সম্মান করতে হয়। গুরুকে সম্মান না করলে তুমি কিছু শিখতে পারবে না। এটি যদি অঙ্ক, বিজ্ঞান বা সঙ্গীত শিক্ষার ক্ষেত্রে সত্যি হয়,
তাহলে যখন কেউ ধর্ম সম্বন্ধে শিক্ষা লাভ করবে যে কি করে ভগবানকে পেতে হয়, তাহলে কি করে 100-এর মধ্যে 80-র উপরে নম্বর পেতে হয়, এইটা শেখবার জন্য যদি আমার কাউকে লাগে, তাহলে কি করে ভগবানকে পেতে হয় মানে 100-এ 100, সেইটা শেখবার জন্য কাউকে লাগবে না, এবং তিনিই গুরু। এইভাবেই ভারতবর্ষ ভেবেছে যে যিনি পথ প্রদর্শন করে দেন তিনিই গুরু। শুধু গুরুর সঙ্গে প্রাইভেট টিউটরের একটা তফাৎ আছে, সেই তফাৎটা খারাপ নয়। প্রাইভেট টিউটর যদি এমন হন যিনি কিনা বিষয়টা যখন বলছেন তখন যে ছাত্র বা ছাত্রীর মাথায় আগে ঢোকেনি বিষয়টা, একদিন ক্লাস করেই মনে হলো যে বুঝতে পারছি, তাহলে বুঝতে হবে কেন এরকম একদিনেই এরকম মনে হলো কেন। হয়তো কারণটা এই যে যিনি শেখাচ্ছেন তিনি ওইটার মধ্যে একেবারে ডুবে আছেন, তাই ওই ছাত্র বা ছাত্রী 1000 বই পড়ে যেটা বুঝতে পারেনি, ইনি যে মুহূর্তে মুখ খুলেছেন তা বুঝতে খুব সুবিধা হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথের কবিতা কেউ পড়াচ্ছেন, তার একটা ব্যক্তিগত অনুভূতি এমনই প্রগাঢ় আছে যেখান থেকে কিনা সে কবিতাকে নিয়ে একজন নাস্তানাবুদ হয়েছিল, সে প্রথম ক্লাসেই কবিতাটাকে ভালোবাসতে আরম্ভ করলো। সে কিনা ফিজিক্সের পদার্থবিদ্যার কোন সমীকরণ কিছুতেই মেলাতে পারছিল না, বা যান্ত্রিক বাদিক কেন সমান হয় বুঝতে পারছিল না। আরেকজন চকে হাত দেননি, শুধু কথা বলেছেন কয়েকটা, তার থেকে পরিষ্কার হয়ে গেছে যে ব্যাপারটা এইরকম। বাড়ি গিয়ে যখন সে আনন্দ করে বলেছে তখন সবাই বলেছেন যে হবে না, উনি তো পদার্থবিদ্যার মধ্যে ডুবে আছেন, সেই জন্য তোর এতদিনের মনের যে সংশয় সেটা এক মুহূর্তের মধ্যে কেটে গেছে, আমরা জানতাম যে ওর কাছে দিলেই তোর উপকার হবে। এই যে একজন কোন একটা বিষয়ের মধ্যে ডুবে আছেন, ডুবে আছেন কথাটা দুরকম ভাবে খাটে। একটা হচ্ছে যে তিনি বিষয়টার মধ্যে ডুবে আছেন, আর একটা হচ্ছে যে কিনা অন্ধকারে ডুবে আছে তাকে তিনি উদ্ধার করে আনতে পারেন। এই যে পদার্থবিদ্যার বা বাংলা সাহিত্যের বা ইংরেজি সাহিত্যের মানুষের ক্ষেত্রে যেরকম ভাবে খাটে, সেইটাই অনেক বেশি ভাবে খাটে গুরু সম্বন্ধে অধ্যাত্ম পথে। অধ্যাত্ম পথে গুরু মানে যিনি ডুবে আছেন এবং সংসার সমুদ্রে নিমজ্জমান ব্যক্তিকে সংসারার্ণব ঘোরে ইয়া কর্ণধার স্বরূপকঃ, এই যে যিনি কিনা সংসার অর্ণব ঘোরে ঘোর সমুদ্র, সেইখানে যে ব্যক্তি হাবুডুবু খাচ্ছে বা ডুবে যাচ্ছে তাকে তুলে আনতে পারেন তিনি গুরু। আর তার কথাতেই কাজ হয়, তিনি সারাক্ষণ ওইটার মধ্যেই রয়েছেন। শ্রীরামকৃষ্ণের কাছে যারা গেছেন তারা দেখেছেন যে তিনি যখন কথা বলছেন, তিনি যখন হাঁটছেন, তিনি যখন সেবা খেতে বসেছেন, আহার করতে বসেছেন, সমস্ত সময়টাই তিনি ঈশ্বরীয় ভাবে মগ্ন হয়ে রয়েছেন। আজকে দিনে বিশেষভাবে ভাবছি যে শুধু কি শ্রীরামকৃষ্ণ, তা কেন, ওই আবারও ভাবছি যে যিনি বলেছেন যত মত তত পথ, তার মানে হচ্ছে যে তিনি এবং আগে আগে যারা এসেছেন, পরে পরে যারা আসবেন, যারা ঈশ্বরীয় ভাবে মগ্ন হয়ে থাকেন, কারোর ভয় দেখানোর কারণে নয়, সাংসারিক কারণে নয়, সংসারে কিছু পেলাম না বলে ওই দিকে গেলাম এইরকম কারণে নয়, কিন্তু ঈশ্বরের আনন্দে যারা বিভোর হয়ে থাকেন, তারা যখন কথা বলেন তখন পাষাণ বিগলিত হয়। তখন যে কিনা কিছুমাত্র বিশ্বাস রাখে না, তারও ইচ্ছে করে যে একটু শুনি, কারণ উনি যা বলছেন সেটার মধ্যে যে কোনো ব্যক্তিগত স্বার্থ নেই সেটা বুঝতে পারছি। আর এই 2024-এ এসে ব্যক্তিগত স্বার্থ এত বেশি জড়িয়ে থাকে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ ভাবে, সেখানে স্বার্থবিহীন কথা লোকে শুনতে চায়। এবং গুরুর ক্ষেত্রে হচ্ছে যে তিনি ওই ভাবটার মধ্যে রয়েছেন বলে ওইরকম চকিতে ফল হয়। কলেজে দুর্দান্ত মেধাবী ছেলে, সে ওই বড়দের ভক্তি করতে হবে বলে একবারে গড়াগড়ি দিয়ে প্রণাম করব ওই দলের নয়। হ্যাঁ, শ্রদ্ধা করব, কিন্তু আলাদা করে কেন। আর অনেক পড়েছি,
সেই ছেলের মনোভাব হচ্ছে যে অনেক পড়েছি, কিন্তু এই ভগবান ভগবান যে বলছেন, সত্যি সত্যি ভগবান আছেন কিনা বা তাকে দেখেছেন কিনা এরকম একটা লক্ষ্য তো পেলাম না। তা যদি না হয় তাহলে লাভটা কি? মানে ভাবটা কতটা এরকম যে কেমিস্ট্রির কোনো লোককে যদি জিজ্ঞেস করতাম আর তিনি যা বলছেন সেটা নিয়ে যদি তর্ক করতাম, তাহলে তো তিনি ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে দেখিয়ে দিতেন যে বাবা এটার সঙ্গে এটা মেশালে এরকম হয়। কিন্তু ধর্মের ক্ষেত্রে সত্যি চোখে দেখেছেন এরকম লোক না দেখলে আর ভালো লাগছে না। আর ভালো লাগছে না কারণ অনেক বই পড়েছি, অনেকের মুখের কথা শুনেছি, কিন্তু একটা লোক অন্তত বলুক যে আমি দেখেছি। এইরকম একটা জায়গা থেকে তিনি গিয়ে জিজ্ঞেস করেছিলেন রামকৃষ্ণদেবকে যে আপনি কি ভগবানকে দেখেছেন? তার উত্তরে রামকৃষ্ণদেব বললেন নরেন্দ্রনাথকে, যিনি উত্তরকালের স্বামী বিবেকানন্দ, হ্যাঁ দেখেছি, এই তোমাকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্ট ভাবে দেখেছি, আর চাইলে তোমাকে দেখাতেও পারি। এইখান থেকে নরেন্দ্রনাথ রূপান্তরিত হয়ে যাচ্ছেন বিবেকানন্দ। এইটা তখনই সম্ভব যখন কিনা একজন মানুষের মধ্যে পূর্ণ অনুভূতি রয়েছে এবং সেই অনুভূতির রসে তিনি নিমজ্জিত আছেন, সেই রস আস্বাদন করছেন। তিনি নিঃস্বার্থ, অন্যকে দিতে চান, খাটো করে দিতে চান না, যে তুমি কিছুই জানতে না আমার কাছে এসে জেনে গেলে, এরকম ভাবে অপদস্থ করে দিতে চান না। তাকে তার সম্পূর্ণ সম্মান এবং আব্রু রক্ষা করে উন্নীত করতে চান। এইরকম একজন মানুষের কাছে নরেন্দ্রনাথ মাথা নোয়ালেন, যেন আমাদের আধুনিক সমাজের প্রত্যেকটি ছেলে এবং মেয়ের প্রতিনিধি হয়ে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কাছে নত হচ্ছেন। এই যে একটা ভাব, সেইটি গুরুর ভাব, যে তিনি খুব নমনীয়, কোমল, প্রেমপূর্ণ এবং একই সঙ্গে মহাশক্তিশালী, আনস্পেয়ারিং। যেখানে কিনা কোথাও অগ্রগতির ক্ষেত্রে 19-20 হয়ে যাচ্ছে, সেখানে তিনি রাশ টেনে ধরতে জানেন। সেই পৌরুষের তিনি অধিকারী, আবার একই সঙ্গে তিনি মায়ের মমতায় ভরিয়ে দিতে জানেন। এই নারী এবং পুরুষ সত্তার একত্র অবস্থান গুরু চরিত্রকে বিদ্যুৎ দীপ্তির মতো মহিমান্বিত করে। শ্রীরামকৃষ্ণ সেই রকমের গুরু। রামকৃষ্ণ মঠ মিশন এবং শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শ যারা মেনে চলেন, সেসব জায়গায় যারা দুদিন যাতায়াত করেছেন তারাই জানেন যে বুদ্ধদেবকে, যীশু খ্রিস্টকে এবং বিভিন্ন ধর্মের প্রাজ্ঞ পুরুষদের কি অসীম শ্রদ্ধা করা হয়। তার কারণই হচ্ছে এই যে এটা কে বলেছে, তাহলে তো সে রাজনীতির মতো শোনাবে যে সবাইকে এসে আমার এখানে মাথা নিচু করতে হবে, ওইরকম নয়। যুগে যুগে মানুষের জন্য, স্ত্রী পুরুষের ব্যক্তিগত মানসিকতাকে কেটার করবার জন্য বিভিন্ন সময়ে মহাপুরুষ এবং মহামানবীর আবির্ভাব ঘটে। তারাই যুগে যুগে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। কেউ যদি বলেন যে অন্ধকারটা ঠিক কোথায়, অন্ধকারটা লাইট নিভে যাওয়াতে অন্ধকার নয়। যে গ্রামে বিজলি বাতি পৌঁছয়নি সেই গ্রাম অন্ধকারাচ্ছন্ন তা নয়, কিন্তু 1000 ভোল্টের আলোর মধ্যে থেকেও অন্ধকারাচ্ছন্ন থেকে যায় মানুষের হৃদয়। সেই হৃদয় আবার 1000 ভোল্টের আলোয় আলোকিত থাকতে পারে পাড়াগাঁয়ে অবস্থিত কোন পুরুষ বা কোন নারীর মধ্যেও। এই হৃদয়ের অন্ধকার, সেখানে যিনি আলোক বর্ষণ করেন তিনি গুরু। আর শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন সেটি ওই প্রাচীন ভাবধারাকে অনুসরণ করেই বলছেন। কি সুন্দর সংস্কৃত, প্রায় সকলেই জানেন। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। আমি যখন বলছি তখন আপনাদের মুখ চোখ দেখেও মনে হচ্ছে আপনারা আনন্দ পাচ্ছেন সেই কথাগুলো শুনে, যেটা এই বক্তার উক্তি নয়,
কিন্তু আমাদের সংস্কৃত সাহিত্যে এইরকম কথা যে রয়েছে, কি চমৎকার, যে অজ্ঞান তিমির অন্ধকারের মধ্যে যিনি নিমগ্ন হয়ে রয়েছেন, যেমন বাচ্চাকে কাজল পরিয়ে দেওয়া হয়, সেরকম জ্ঞানাঞ্জন, জ্ঞানের কাজল পরিয়ে দেন যে গুরু, তাঁর শ্রী পাদপদ্মে প্রণত হচ্ছে। বাপ মায়েরা বলে যে নজর লেগে যাবে বলে কাজল পরানো, তেমনি এই সংসারের কালিমা লেগে যাবে, তার থেকে প্রোটেকশন দিচ্ছে জ্ঞানাঞ্জন, এবং সেটি যিনি চোখে মাখিয়ে দেন, যিনি কিনা মানুষকে ওই কালিমা থেকে মুক্ত করেন, তিনি গুরু। তার কথাই শ্রীরামকৃষ্ণ বলতে বলতে বলছেন যে দেখো, গুরু সবাই হতে পারে না। তার আগে ভাবছি ওই যে প্রাইভেট টিউটরের প্রসঙ্গটা ছিল, যে ঠিক তফাৎটা কোথায় যেন হলো। তফাৎটা হলো যে এমনি যাদেরকে আমরা প্রাইভেট টিউটর ভাবি, তারা না থাকলে আমরা এখানে যারা উপস্থিত রয়েছি কেউই মানুষ হতাম না। প্রাইভেট টিউটর হন, কোন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা হন, বাবা মা সবচেয়ে বড়। গুরুর স্থানটি কোথায়? গুরু হচ্ছেন ওই ব্যাপারটি পুরোপুরি জানেন, আর তার মধ্যে এমন একটা শক্তি থাকে, এই শক্তিটা অলৌকিক নয় ঠিক, কিন্তু ওই টিউটরের থেকে হাজার লক্ষ গুণ বেশি, যে তিনি অসাধ্য সাধন করতে পারেন। কি দিয়ে করতে পারেন? যদি কাউকে বলা হয় ভিজিওর, বা কাউকে বলা হয় বাংলায় ওটাকে কি যেন বলে, মেনিয়া সহ কলা, মানে সূর্যের যে 7টা রং আছে, এইটা যদি কোনো পদার্থবিদ্যার মাস্টারমশাই খুব ভালোবেসে কাউকে শিখিয়ে দেন, আর তাকে যদি রাত্রিরে ঘুমের মধ্যেও জিজ্ঞেস করা হয় যে এই ভিজিওর মানে কি বলতো, সে উঠে বলতে আরম্ভ করবে যে ওটা একদম রক্তের মধ্যে ঢুকে গেছে। ভিজিওর যে 7টা রং ওর মধ্যে আছে, একদিকে ভায়োলেট আর একদিকে রেড, এই 7টা রং। এই যে একটা শব্দ শুনলেই তার কি মনে হচ্ছে? 7টা রং। গতকাল না পরশু বিকেলের দিকে কোথাও যাচ্ছিলাম, একদিন আমায় দেখালেন, বললেন ওই দেখুন রামধনু উঠেছে। দেখলাম তাই। এখন অবশ্য নানান ধর্মীয় কারণে রামধনু বলা যাচ্ছে না, সে কি এক ঝামেলা এসে উপস্থিত হয়েছে। তো কিন্তু আমরা বলবো এখন এই যে রামধনু, এই 7টা রং, যাকে কিনা মাঝরাত্রিও রেখে তোলা হয়েছে, ভিজিওর শুনলেই তার মনে পড়ে যাচ্ছে 7টা রং, রামধনু, একটু বৃষ্টির পর নির্মল আকাশ, আর সেইখানে ওই অপরূপ দৃশ্য ইত্যাদি। কিন্তু সমস্তটা শুরু হয়েছে কোত্থেকে? হয়তো বছর 24-এ একজন ফিজিক্সের মাস্টারমশাই, বা 24কে উল্টে নিয়ে 42-এর একজন মাস্টারমশাই ওই ভিজিওরটা শিখিয়েছিলেন। একটা শব্দ থেকে কতটা তার মনে পড়ে যাচ্ছে। মন্ত্র হচ্ছে খুব ছোট্ট একটা শব্দ, বা কয়েকটা শব্দ মাত্র, যেটার থেকে একজনের ভেতরে তোলপাড় ফেলে দেওয়া যায়। এবং সেই তোলপাড় ফেলে দেওয়া যায় যেটা, সেটা কোনো নেতিবাচক দিক থেকে নয়, ইতিবাচক দিক থেকে। যিনি পদার্থবিদ্যা জানেন, তিনি যখন ভিজিওর বলছেন, তখন সেটাতে কাজ হচ্ছে। অন্য কেউ বললে হয়তো হবে না, কারণ তিনি তো ওইটার মধ্যেই রয়েছেন। somehow it works। সেই রকম গুরু যখন মন্ত্র প্রদান করছেন, তখন এই মন্ত্রের মধ্যে এই সবটা ধরা যায়। এটা হিন্দুদের একটা অদ্ভুত আবিষ্কার, হিন্দু ঋষিদের আবিষ্কার, যে কতগুলো আছে। আবারও ভাবছি যে এটা অলৌকিক নয়, শুনলে গা ছমছম করবে সেরকম নয়। এটা লৌকিক সেই বিদ্যা যেটা কিনা আমাদের চালকলা বাঁধা বিদ্যের মধ্যে শেখানো হয় না অনেক সময়, হয়তো ভবিষ্যতে হবে। হিন্দুদের আবিষ্কার, যে আবার যারা আল্লাহ মন্ত্র জপ করেছেন তারা তাদের মতো করেছেন। আমরা মূলত হিন্দুদের কথাই বলছি, যে মেবি দে হ্যাভ স্পেশালাইজড ইন দ্য ফিল্ড। তারা ওই মন্ত্রকে আবিষ্কার করেছেন, মন্ত্রকে দর্শন করেছেন, মন্ত্রকে অনুভব করেছেন, জল জলে অক্ষরে সেই মন্ত্রকে দর্শন করেছেন, যে মন্ত্রের দ্বারা মানুষের মনের মধ্যেকার সমস্ত অন্ধকার ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং মনের মধ্যে সূর্যোদয় হয়। কেউ যদি বলেন যে এই মন্ত্রগুলো এলো থেকে, মুনি ঋষিরা তপস্যা করে 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 সেই পরমেশ্বরকে স্মরণ করে মনকে কলুষমুক্ত করে ইন আ ফ্ল্যাশ কিছু বস্তু প্রাপ্ত হয়েছেন, এবং সেইগুলোকেই বলা হয়েছে মন্ত্র। সেই মন্ত্র যিনি পেয়েছেন, জাস্ট লাইক আ ফিজিক্স টিচার,
তিনি যখন সেই মন্ত্র উপযুক্ত মানুষকে প্রদান করছেন, তখন তার ভেতরে ওয়ান্ডারফুল কাজ হচ্ছে। এই মন্ত্র গুরু পরম্পরায় মানুষের কাছে আসে। তিনি বৈষ্ণব হন, শাক্ত হন, অন্য কোন সম্প্রদায়ের হন, মন্ত্র যখন কেউ লাভ করছেন তখন তার মধ্যে এরকম অসাধারণ ফল হচ্ছে। যদি কেউ ভাবে যে এই বক্তা যা বলছেন অনেকবার ঘুরে ফিরে উনি মন্ত্রের কথা বললেন বিগত 2-3 মিনিটে, তাহলে যার কিনা মন্ত্র দীক্ষা হয়নি তার জন্য বোধহয় এই বক্তব্য নয়। সেটাও আবার একেবারেই নয়। তার কারণ বলা হচ্ছে যে ভগবান বা ভগবতীর যে নাম, সেই নামেও হিন্দিতে বলতে গেলে ইসমে কুছ হ্যায়। সেটা কিরকম যে তুমি ভাবতে পারো একটা অর্ডিনারি নাম, ওই নামে তো অনেক দোকানও আছে, অনেক প্রোডাক্ট আছে ওই নামে, সে থাকতে পারে। কিন্তু ভগবানের নাম মানে তুমি যদি সেই নামকে নিজের মনের মধ্যে উচ্চারণ করে যাও আর মনের মধ্যে অন্য কিছুকে সেই সময়ের জন্য ঢুকতে না দাও, তাহলে দেখবে ভেতরে ভেতরে তুমি জেগে উঠছো শক্তিতে এবং আনন্দে। যেমন রাম নাম যদি কেউ করে, শুধু রামের নাম যদি করে, তাই বলছিলাম, আমরা ভাবছিলাম যে যদি যার কিনা প্রথাগত দীক্ষা হয়নি, তিনি যদি শুধু রামের নাম করেন, তিনি যদি রাধা নাম করেন, তিনি যদি কালী নাম করেন, দুর্গা নাম করেন, জগদ্ধাত্রী নাম করেন, রামকৃষ্ণ নাম করেন, আর সেই জয়রামবাটিতে বাচ্চা মেয়েটি যার কাছে জগৎ তার পায়ে মাথা বিকিয়ে দিয়েছে, সেই সারদা নাম করেন, যে নামই করুন না কেন ভগবান বা ভগবতীর যদি নিষ্ঠা নিয়ে, ভালোবাসা নিয়ে, সমর্পণ নিয়ে তার নাম করেন, then that will work wonders. অসাধ্য সাধন হবে তার দ্বারা। শুধু তার জন্য তোমাকে কোনো আলাদা করে কোনো বক্তার কাছেও যেতে হবে না, কোনো বইয়েরও কাছে যেতে হবে না, অনেক মন্ত্রতন্ত্র না হয় নাই জানলে, শুদ্ধ ওই ভগবানের নামকে যদি তুমি মনের মধ্যে আউড়ে যাও তাহলেও হবে। রামকৃষ্ণ দেবের অন্যতম পার্ষদ স্বামী শিবানন্দজি মহারাজ বলছেন যে রামকৃষ্ণ এই যুগের ডঙ্কা মারা নাম, অর্থাৎ লেবেল লাগানো নাম, পরিচিত নাম। এর অর্থ যদি কেউ ওই নামটি শুধু উচ্চারণ করে তাহলেও তার হবে। সুতরাং গুরু মুখে হোক, এমনিতে হোক, এই ঈশ্বরীয় নাম জপ করলে তার অসাধারণ ফল হয়, যেটাকে কিনা 2.5খানা শব্দে নিয়ে আসা হয়েছে। বলা হয়েছে নাম, নামি, অভেদ। এমনিতে 3টে শব্দ, কিন্তু নাম আর নামির মধ্যে একটা হাইফেন দেওয়া থাকে অনেক সময়, সেদিক দিয়ে 2.5। যে নাম এবং নামি মানে হচ্ছে যে ওটা যার নাম তাকেই বলা হচ্ছে নামি। আমি যদি বলি রমেশ, বুঝতে পারা যাবে না। তারপর যখন রমেশ এলো তখন লোকে বললো এই তো এর নামই রমেশ, সবাই এতক্ষণ এর নাম করছিল, তাহলে নামই এসে গেছে। এতক্ষণ শুধু নামটাই শুনছিল, সবাই বলছিল রমেশ রমেশ। হিন্দুরা বলছেন যে ঈশ্বরের ক্ষেত্রে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে নাম এবং নামি অভেদ। তুমি যদি এমনিতে ঘরের মধ্যে বসে রমেশ রমেশ করো, তাহলে সাইকেলে প্রিন্টিং করতে করতে রমেশ যে এসে যাবে তার কোনো মানে নেই। কিন্তু তুমি যদি দুর্গা দুর্গা করো, তাহলে ভেতরে তিনি আবির্ভূত হবেন, কারণ নাম এবং নামি অভেদ। দিস ইজ অ্যাবসলিউটলি সায়েন্টিফিক, যে একটা কানেকশন আছে। এবং ঠিক ল্যাবরেটরির মতো ওরা বলছেন যে তুমি আমাদের যে শুনলে, এইটুকুনি শুনলে, যদি ভালো লাগলো তো লাগলো, আর যদি ভালো লাগলো আমাকে ছেড়ে দাও, তুমি নিজে এবার এটা করতে থাকো, দেখো ফল হয় কিনা। নাম এবং নামি অভেদ কিনা। ঈশ্বরের নাম করতে থাকলে যার নাম করছো তিনি এসে তোমার কাছে উপস্থিত হন। শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে উপস্থিত হলে তুমি কি চাইবে? বিরাট বাড়ি, গাড়ি তিনি দিতে পারেন, কিন্তু যদি সত্যি উপস্থিত হন না, তোমার লজ্জা লাগবে ওইসব চাইতে। যে তিনি এসে গেছেন তার কাছে কলাটা মূল্যটা চাইবো, ছি। তখন দেখবে যে এই জীবন যাতে ধন্য হয়ে যায় সেটাই চাইতে ইচ্ছে করবে। তিনি বলছেন যে মানুষ গুরু হতে পারে না, এটা আরেকটা ডিফারেন্স। তাহলে একটা ডিফারেন্স হচ্ছে যে গুরুর মুখে যে শব্দ উচ্চারিত হচ্ছে সেটি অসামান্য ফল
প্রদান করছে, এমনি যারা শিক্ষকতায় আছেন তাদের কথায় যতটা ফল হয়, অধ্যাত্ম ক্ষেত্রে, গুরুর ক্ষেত্রে সেটা অনেক বেশি হয়। এটা একটা পার্থক্য। আরেকটি হচ্ছে কি, এই পার্থক্য মানে এটা নেতিবাচক পার্থক্য নয়, there is something good in it। আরেকটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো, মানুষ কখনো গুরু হতে পারে না। ভববন্ধন যিনি ঘোচাবেন তাকে মানুষ বলে ভেব না। এটা খুব ইন্টারেস্টিং। প্রাথমিকভাবে মনে হতে পারে যে কথাটা মাথার উপর দিয়ে চলে যাওয়ার মতনই। উনি বলছেন যে একদিন কি যাচ্ছিলাম টয়লেটে, তখনকার ভাষায় বলছেন যে বাজে করতে যাচ্ছিলাম, পঞ্চবটির ওই দিক দিয়ে দক্ষিণেশ্বরে যে ঝাউতলা আছে সেখানে বলছেন যে বাজে করতে যাচ্ছিলাম। সেই সময় শুনি ডাকছে, একটা ভ্যান ডাকছে, ভ্যান ডাকছে। ওমা, বাজে করে এসে দেখছি তখনও ভ্যানটা ডাকছে ডাকছে। তখন বুঝলাম যে ভ্যানটাকে ঠোরা সাপে ধরেছে, অর্থাৎ গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। তো যে ঠোরা সাপে ধরেছে, ভ্যানটারও যন্ত্রণা, সাপটারও যন্ত্রণা। সেই রকম সদ্গুরু না হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। আর সদ্গুরু কে? ঈশ্বর বা সচ্চিদানন্দ স্বয়ং গুরু রূপে যুগে যুগে আবির্ভূত হন, তিনি সদ্গুরু। যাদের দীক্ষা হয়ে গেছে তাদের জন্য এইবারের কথাগুলো খাটবে, যেটা হয়তো 3-4 মিনিট আমরা তার মধ্যে থাকবো। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমার যার কাছেই দীক্ষা হয়ে থাকুক না কেন, জানবে ঈশ্বর তার মধ্যে দিয়ে এসছেন তোমার জীবনে তোমাকে মুক্ত করবার জন্য। নিজের গুরুকে যদি তুমি মানুষ ভাবো তাহলে তুমি উন্নতি করতে পারবে না। নিজের গুরুকে ঈশ্বর ভাবতে তবে হবে, ঈশ্বরই ওই রূপে এসছেন। আবার যদি আমরা লেখাপড়ার জগতে আসি, আমরা যদি ভাবি যে কেউ বিজনেস শিখতে চাইছে, কেউ গান শিখতে চাইছে, ধরা যায় একজন কাছে গেল, গিয়ে ঠিক হলো না, আবার আরেকজনের কাছে গেল। আমরা গল্প শুনেছি এরকম, কি জিজ্ঞেস করেছে নাকি যে কত মাইনে দিতে হবে কোন একটা বিষয় শিক্ষার জন্য, গানের জন্য না অন্য বিষয়ের জন্য আমার মনে নেই। তখন সে তাঁরও আবার পদ্ধতিগুলো খুব অদ্ভুত। তিনি বলেছেন প্রথম মাসে 200 টাকা, পরের মাস থেকে 150 টাকা করে। তখন এই বলেছে ও দ্বিতীয় মাস থেকে 150 টাকা করে, বলছে হ্যাঁ। তখন এই ছাত্র বলছে তাহলে আমি দ্বিতীয় মাস থেকেই ভর্তি হবো। তো নানান রকম থাকে। তো এখন ধরা যাক কেউ কারোর কাছে গান শিখতে গেল, গিয়ে ঠিক হলো না, মনোভূত হচ্ছে না। আরেকজনের কাছে গেল, হ্যাঁ এইখানে খুব ভালো লাগছে, এবং সে খুব গানের বড় একজন শিল্পী হয়ে দাঁড়ালো। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই পাড়ায় হোক অন্য পাড়ায় হোক, বহু দূর দূরান্ত থেকে লোক ওই প্রথম জনের কাছে এসে বড় বড় সঙ্গীত শিল্পী হয়ে গেছে। কিন্তু এই ছেলেটি বা এই মেয়েটির ক্ষেত্রে ঠিক হলো না। আর দেখো দ্বিতীয় যার কাছে সে গেছে, সেখানে দিব্যি শিখে গেছে। তাহলে এটা যে কার কাকে পছন্দ হয়েছে, সেইখানে গিয়ে তার সাংগীতিক জীবন খুলে গেল। এই গুরুকরণের ক্ষেত্রেও তাই, যে একজনকে দিয়েই যে সকলের হবে তা নয়। কার জীবনের গ্রন্থি মোচন হবে কার দ্বারা জানা নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যিনি তোমার গুরু হয়েছেন এই জীবনে, জানবে যে এটি দৈব নির্দিষ্ট এবং ঈশ্বর ওই রূপে তোমার জীবনে গুরু রূপে এসেছে। যখন সঙ্গীত গুরু বলা হয়, একই কথা তো, যে তোমাকে শেখানোর জন্য এ পাড়ায় ও পাড়ায়, তুমি এ পাড়ার এনার কাছে হলো না, ও পাড়ায় হলো, তার মানে জানবে ভগবানের যোগাযোগ এমনই যে ওনাকে দিয়েই তোমার সঙ্গীত জীবনটা হওয়ার ছিল। ঠিক সেই রকম গুরু কার যে কে এটি বলা যায় না, কিন্তু যার গুরু তার গুরু। শ্রীরামকৃষ্ণ বলছে যে তোমার যিনি গুরু তাকে কিন্তু তুমি মানুষ বুদ্ধি করো না, জানবে ভগবানই এই রূপে এসছেন। যিনি সঙ্গীত শিখছেন কারোর কাছে, সেই মানুষটা হয়তো সেক্টর 5-এ চাকরি করেন অথবা ব্যবসা করেন,
কিন্তু গানের ক্ষেত্রে বিরাট পারদর্শী। তিনি একজন বড় ওস্তাদের কাছে শিখেছেন, এখন সেক্টর 5-এ চাকরি করেন। তাহলে আমি কি ভাববো যে সেক্টর 5-এ চাকরি করেন এইটা বড় পরিচয়, নাকি আমার সঙ্গীত গুরু এটা বড় পরিচয়? উত্তর হচ্ছে দ্বিতীয়টা তো বটেই, বরং ওই সেক্টর 5 গুলো হটাও, হাটিয়ে ভাবো যে দেবী সরস্বতী তোমার গলায় সুর আনবেন বলে এই জীবনে তোমার জন্য ওকে দিয়েছেন। এইটা যদি ভাবা যায় তখন চিন্তাধারা অনেক প্রসারিত হবে এবং গুরু শিষ্যের সম্পর্ক সঠিক রাজপথে অগ্রসর হবে এবং শিষ্যের অভিষ্ট লাভ হবে গুরুর কৃপায়। Don't talk about Sector 5. Don't talk about his other preoccupations. Don't even think of him as a normal or ordinary human being. তাকে ভাবো যে স্বয়ং সেই দেবীর প্রতিনিধি রূপে তোমার জীবনে তোমার সঙ্গীতের জন্য তিনি এসেছেন। এইটা ভাবলে দেখবে সমস্ত প্রতিবন্ধকতা কেটে যাবে। এইটা গুরুর ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ বিশেষভাবে জোর দিচ্ছেন যে গুরুকে কখনো মানুষ বুদ্ধি করো না, যে তোমার থেকে একটু বেশি জানেন তিনি এইভাবে ভেবো না। ভাববে যে তিনি তোমাকে তোমার ইষ্টের সঙ্গে মিলিত করে দেবেন বলে এই জীবনে তোমার কাছে এসে উপস্থিত হয়েছেন। এটা না ভাবলে তুমি এগোতে পারবে না। গুরুকে সচ্চিদানন্দের প্রতিনিধি রূপে বা সচ্চিদানন্দ স্বয়ং আবির্ভূত হয়েছেন এটি ভেবে তোমাকে এগোতে হবে। বলছেন যে মানুষের জন্মের পর জন্ম ধরে যে বন্ধন, সেই বন্ধন আরেকজন মানুষ কাটাতে পারেন না। স্বয়ং সচ্চিদানন্দ এই মানুষকে সেই বন্ধন মুক্ত করতে পারেন, সাধারণ গুরু পারেন না। এইবার যদি কেউ ভাবেন যে গুরুর কথা যা বলা হচ্ছে, ওই যে বলছিলাম 3-4 মিনিট থাকবো, মনে হয় একটু বেশি হয়েছে। এবার যদি কেউ ভাবেন যে গুরুর কথা যে বলা হচ্ছে, যাদের গুরু হয়েছে তাদের তো ঠিক আছে, আর যাদের গুরু হয়নি কিন্তু ভাবছেন যে হ্যাঁ এই বক্তার কথা শুনেই হোক বা আগেও ব্যাপারটা ভেবেছি যে গুরু প্রয়োজন অধ্যাত্ম পথে এগোনোর জন্য, তাহলে কি করে সেটা হবে? এটা যেন খুব একটা ভেতর থেকে যখন চাহিদা আসে তখন গুরু এসে উপস্থিত হয়। আমি নিজে দেখেছি ভেতর থেকে চাহিদা নেই অথচ খুঁজছে, সে একটা ভারী বিচিত্র ব্যাপার। একজন আমাকে বললেন, মায়েদের মধ্যে একজন, তিনি আমাকে বললেন যে আচ্ছা দীক্ষা কিভাবে নেওয়া যায়। আমি ভাবলাম যে তার ভেতরে ধর্মভাব জেগেছে, একটু বলতে আরম্ভ করলাম যে এরকম এরকম ভাবে ফর্ম আছে আছে। তারপর আমি বললাম যে আপনি কি তাড়াতাড়ি নিতে চাইছেন? তখন তিনি বললেন হ্যাঁ তাড়াতাড়ি নিতে চাইছি। সেই ভদ্রমহিলা বললেন যে না হলে ভোগ রাখতে পারবো না। তখন বুঝতে পারলাম যে ওই নিয়ে একটা গন্ডগোল আছে, যে কে বা কারা ভোগ রাখে আর একে দূরে সরিয়ে রাখে। সুতরাং তিনি দীক্ষা নেবেন ভোগ রাখবার জন্য। আমি ব্যাপারটাকে খুব একটা ব্যাটা চোখে নিইনি, কিন্তু আরেকজন আমার দৃষ্টিকে ওই রকম করে দিলেন, কি করা যাবে। তিনি আমার কাছে এটা শুনে বললেন এ আবার কি, লোকে তো ত্যাগের জন্য দীক্ষা নেয়, উনি ভোগের জন্য নিয়েছেন নাকি? তো এরকম নানান রকম আছে। এখন যদি কিন্তু কেউ যদি সত্যি খুব নিষ্ঠা করে ভাবেন যে গুরু তার প্রয়োজন, তাহলে গুরু এসে উপস্থিত হন। একজন হঠযোগীর কথা বলছেন শ্রীরামকৃষ্ণ এবং বিজয় হাসির গল্প। বলছেন একজন হঠযোগী ছিল, সে তার ধর্মভাব ছিল কিন্তু তার পত্নীর প্রতি সে একটু আসক্ত ছিল। মানে ওই দিকটাতে মনটা রয়েছে আর কি, যে সেই সব ছেড়ে ছুড়ে কি করে বাড়ি থেকে যাবো এরকম আর কি। এটা হতে পারে যে কোনো একজন ম্যারিড পার্সন, তার হতে পারে ভদ্রলোক তার স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি, এত অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এর আমার ধর্মভাবও ছিল, এর মাঝামাঝি অবস্থা। তো গুরুদেব তাকে বুঝিয়েছেন যে দেখো এই সংসারের দায়িত্ব কর্তব্য সবই করবে, কিন্তু জানবে যে একেবারে তুমি যেরকম ভাবছো এবং তাকে ছাড়া তুমি ভাবতেই পারছো না, এটা আবার ঠিক হচ্ছে না। কেউই তোমার অত আপন নয়, বা তুমি যেরকম ভাবছো যে তুমি ছাড়া তার কেউ নয়, তার কেউ নেই, অতটা ভেবো না। তুমি কর্তব্য করে যাবে, তাকে ভালোবাসবে, কিন্তু ওইটা যেটা ভাবছো না যে এইসব কথা কোনো কাজ হয়নি। তখন গুরুদেব
তাকে একটা কায়দা শিখিয়ে দিয়েছিলেন যে তুমি গিয়ে এরকম এরকম করো। সেই হঠযোগী সে সেটা করেছে, এটা কিছু খেতে খেতে দিয়েছেন বা কিছু, এই যে যেই দিয়ে করেছে তখনই হয়েছে কি যে তার বাইরের জ্ঞান চলে গেছে, মানে বাইরের কোনো শারীরিক গতিবিধি নেই, কিন্তু ভেতরে ভেতরে জ্ঞান রয়েছে, বাইরের দিক থেকে সে হাত পা নাড়তে পারছে না। এবার হাত পা নাড়তে পারছে না, হাত পা বেঁকে ছুড়ে গেছে তার, যেতে সবাই ভেবেছে যে ইনি হয়ে গেছে না। তারপরে স্ত্রী তো কান্নাকাটি আরম্ভ করেছে, ওই যাকে নিয়ে ওই ঘটনা। তিনটি চরিত্র মেনলি, আরগুলো সব সাইড অ্যাক্টার্স আছে। মেন চরিত্রতে তিনটে, গুরুদেব, ওই ভদ্রলোক, একটা স্ত্রী, আর বাকি সব পার্শ্ব চরিত্র এক্ষুনি আসবে। তো গুরুদেব বলেছেন যে ওর উপরে তাই ভদ্রলোক ওরকম অবস্থা হয়ে গেছে, হাত পা বেঁকে চলে গেছে, এদিকে ভেতরে ভেতরে জ্ঞান সমস্ত বুঝতে পারছে, কিন্তু হাত পা নাড়তে পারছে না। তখন আরো সব লোকজন এলো, পার্শ্ব চরিত্ররা সব এসে গেল, এসে গিয়ে বললো যে না, এনার যা হওয়ার হয়ে গেছে। তখন স্ত্রী একবার সেই আকাশ বাতাস কাঁপিয়ে কাঁদতে আরম্ভ করেছেন, স্বাভাবিক। পাড়ার ছেলেরা বললে যে না, আর তো দেরি করা যাবে না, বের করতে হবে, বলে বের করছে, আর স্ত্রী ওরকম জোর কেঁদে যাচ্ছে। বের করতে গিয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এখন একটি গোল হলো, মানে গোলমাল হলো, হাত পা এমন বেঁকে গেছে যে দরজা দিয়ে বেরোচ্ছে না। তখন সেই পাড়ার ছেলেগুলো, পার্শ্ব চরিত্রগুলো, তারা বললো নিয়ে নিয়ে কি সব নিয়ে এসছে, নিজের ধম আওয়াজ হয়েছে। এইবার স্ত্রীর কান্না থেমে গেছে, নিয়ে বলছে এই তোমরা কি করছো? বলছে আগে বৌদি, শরীর দেহ তো বেরোচ্ছে না, এই চৌকাট গুলোর জন্য হচ্ছে, চৌকাট গুলো কাটছি। বলে থামো, উনি তো চলে গেলেন, তোমাকে বলার ভয়েস আলাদা, উনি তো চলে গেলেন, মানে এই বাচ্চাগুলো রয়েছে, চৌকাট কাটলে হবে? তাহলে ওনার তো যাওয়ার হয়েছে, হাত পাগুলো কাটো। এই বলেছে যেই, আর গুরুদেবের সেই ওষুধের অ্যাকশনও এমন ছিল, এখনকার ওই সাস্টেন রিলিজ ক্যাপসুলের মতো, ততক্ষণে অ্যাকশন শেষ হয়ে গেছে। এবং শিষ্ট না অশিষ্ট ভাষা জানি না, কিন্তু এই শব্দটা প্রয়োগ না করলে এই গল্পটা খুলতো না। ওই ভদ্রলোকের তখন জ্ঞান এসে গেছে, সে তার স্ত্রীকে বলছে যে শালি, আমার হাত পা কাটবি? এই বলে সে লাফ মেরে ঘরের বাইরে বেরিয়ে গেছে, আর সেইখানে গুরুদেব স্মিত হাস্য সহ অপেক্ষা করছিলেন। শ্রীরামকৃষ্ণ বলছে যে যখন সময় হবে তখন তুমি আপনি সব যোগাযোগ হয়ে যাবে এবং গুরুদেবের কাছে গিয়ে তুমি পৌঁছতে পারবে। তার মানে কি স্ত্রী পুত্র ত্যাগ করে যেতে হবে তা নয়, গল্পটা প্রতীকী মাত্র। কিন্তু যখন সংসারের বন্ধন শিথিল হবে, একবারও শ্রীরামকৃষ্ণ বলছেন না কিন্তু যে তার মানে তোমাকে ওই সঙ্গে সঙ্গে গেরুয়া বস্ত্র পরিধান করতে হবে। যার মনের মধ্যে ওই বৈরাগ্য যে হ্যাঁ গেরুয়া বস্ত্র পরিধান করবই করব, শ্রীরামকৃষ্ণ তাকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন। আবার যিনি ভাবছেন এই সংসারের মধ্যেও কি হবে, একটু কম্পমান ভাষায়, কম্পমান কণ্ঠে যিনি জিজ্ঞেস করছেন, তাকেও তিনি উইথ অল পাওয়ার এন্ড কনভিকশন আশীর্বাদ করছেন যে হ্যাঁ বাবা, সংসারেও হবেই হবে। এই দ্বিতীয় শ্রেণীর মানুষের জন্য বিশেষভাবে এই উপদেশ, যে ভেতরের বন্ধন যদি তুমি কাটিয়ে ফেলতে পারো, জানবে যে গুরু লাভ তোমার হবেই হবে। যখন তোমার সময় হবে তখন বন্ধনও কাটতে আরম্ভ করবে এবং গুরু লাভও হবেই হবে, কারণ তিনি অপেক্ষাই করছেন তোমার জন্য। খুব অদ্ভুত ইঙ্গিতপূর্ণ ভাষায় এই বিবরণ শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন, আর দিয়ে বলছেন যে গুরুকে প্রাপ্ত হওয়ার পরে, আর ওই যে বললাম যে তিনি বলেছেন, তার সন্তানেরাও বলেছেন যে গুরু নানান রকম ভাবে এসে উপস্থিত হতে পারেন। কোথাও হয়তো তিনি একটি মানুষের রূপে এলেন, সেই সচ্চিদানন্দ, কোথাও হয়তো একটি গ্রন্থের রূপে এলেন তিনি। যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যখন কেউ অধ্যয়ন করছেন, তার মধ্যে তো শ্রীরামকৃষ্ণেরই অমৃত কথা। বহু মানুষ আছেন যারা এই গ্রন্থকে প্রাণের মতো ভালোবাসেন, শ্রী শ্রী মায়ের কথা অধ্যয়ন করছেন। আমি এইরকম স্বামী স্ত্রী জানি যারা রাত্রে শুতে যাওয়ার আগে কিছুদিন ভদ্রলোক পড়েন, ভদ্র মহিলা শোনেন, আবার মাসখানেক বাদে ভদ্র মহিলা পড়েন, ভদ্রলোক শোনেন, তারা শুতে যান।
কি পড়েন? ওই কথামৃত পড়েন অথবা মায়ের কথা পড়েন। একজন পড়ছেন আরেকজন শুনছেন। লোকে বলে যে সুনিদ্রা হবে। এইটাতে বোধহয় সবচেয়ে ভালো যেটা সুনিদ্রা সেটা হয় যে ভগবানকে স্মরণ করে, ভগবতীকে স্মরণ করে, অন্যভাবে বলতে গেলে সত্যিকারের জনক জননীকে স্মরণ করে তারপর শুতে যাওয়া। তো এই যে গ্রন্থ, এই গ্রন্থকে শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে ওই হাইফেন দিয়ে দিয়ে এনেছেন। বলেছেন ভাগবত ভক্ত ভগবান তিনে এক, একে তিন। ভাগবত মানে যেখানে ঈশ্বরের কথা লেখা আছে, আর ভক্ত আর ভগবান সত্যি সত্যি যিনি ঈশ্বরের ভক্ত। আপনাদের কাছে বলছি, আমার শুনতে ভালো লাগছে। আমি ডান দিকটাতে বেশি তাকাতে পারছি না, মাইকটা থেকে অফ হয়ে যাবো বলে, কিন্তু আমি বুঝতে পারছি যারা শুনছেন খুব মনোযোগ সহকারে, প্রায় নিশ্চল ভাবে শুনছেন। সেটি যেমন আপনাদের ভক্তিকে প্রকাশ করছে, তেমনি এই আশ্রমের ঐতিহ্যেরও পরিচায়ক। যেখানে সত্যিকারের ভক্ত রয়েছেন, সেই ভক্ত আর ভগবানের যে গ্রন্থ জানবে এর মধ্যে তফাৎ নেই এবং ভগবানের সঙ্গে তফাৎ নেই। কি সুন্দর চেনে নিয়ে আসা হয়েছে যে ভগবানের সঙ্গে ভগবানের ভক্তের তফাৎ নেই, আর ভগবানের কথা যে গ্রন্থে লেখা আছে সেই গ্রন্থেরও তফাৎ নেই। ভগবান স্বয়ং ওই গ্রন্থের মধ্যে অবস্থান করছেন। আর ওই যে একটু আগে বললাম যে ভগবানের সঙ্গে ভক্তের কোনো পার্থক্য নেই, তাই দ্যাট বিউটিফুল আর্টিকুলেশন ভাগবত ভক্ত ভগবান তিনে এক, একে তিন, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন এবং শেখাচ্ছেন যে সেটি হচ্ছে যে কোনো মানুষের রূপে যিনি এসেছেন তার কাছে তুমি শোনো, বা কোনো গ্রন্থ সদ্গ্রন্থ থেকে তুমি পড়ো। এই সৎ ভাবনার চর্চা করতে 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 তুমি এগিয়ে যাবে। এগিয়ে যাবে মানেটা কি? মানেটা হচ্ছে মনের মধ্যেকার আসক্তিগুলো কমবে, মনের স্বার্থপরতাগুলো কমবে, মনের কলুষ কমবে, ঈশ্বরের দিকে মন যাবে। যতই ঈশ্বরের দিকে মন যাবে ততই যেটা হয় সেটা হচ্ছে ফ্যামিলি সাইজটা অন্য অর্থে বাড়ে। এমনিতে ফ্যামিলি সাইজ মানে লোকে একরকম বোঝে বায়োলজিক্যালি, কিন্তু সত্যি সত্যি যখন কেউ ঈশ্বরের দিকে এগোয় তখন তার অন্য মানুষকেও নিজের বলে মনে হতে আরম্ভ করে। শ্রীমা সারদা দেবী বলছেন তার দেহাবসানের অল্পকাল আগে যে যদি শান্তি চাও মা, একটি গরিব বউকে বলছেন, দুঃখী তিনি, তাকে বলছেন যে যদি শান্তি চাও মা তাহলে দোষ দেখো না, দোষ দেখবে নিজের। আবার বলছেন জগৎকে আপনার করে নিতে শেখো, জগৎ পর নয় মা, জগৎ তোমার। কি মিষ্টি মাধুর্য এর মধ্যে দিয়ে আসছে। এবং ওই ইঙ্গিতটা রয়েছে যে যখন কেউ ঈশ্বরীয় পথে এগোন তখন তার ফ্যামিলি সাইজ বাড়ে। এই ফ্যামিলি সাইজ ইংলিশ শব্দ, সংস্কৃততে বলা হয়েছে বসুধৈব কুটুম্বকম। সমগ্র পৃথিবীকে তোমার গেস্ট বলে মনে হবে। গেস্ট যাকে পেয়ে তুমি খুব খুশি, তোকে বলে না যাকে বাড়িতে 10 জন গেস্ট আসবে, আমার খুব রান্না করতে হবে তাড়াতাড়ি করে। সমগ্র পৃথিবীকে তোমার খুব আপনজন, তোমার খুব প্রাণের গেস্ট বলে মনে হবে যত তুমি ধর্মপথে এগোবে। সে তুমি বৈষ্ণব, শাক্ত, হিন্দু, মুসলমান, খ্রিস্টান যাই হও না কেন, যত ঈশ্বরের পথে এগোবে তত দেখবে বসুধৈব কুটুম্বকম, সমগ্র বসুধাকে তোমার কুটুম্ব বলে মনে হবে। এই যে ধর্ম, এটি আকাশের মতো বিস্তীর্ণ এবং সমুদ্রের মতো গভীর। এ ভারী চমৎকার। শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে এই ধর্মপথের সাধন করতে হয়, এবং সেই সাধনটি কি? সাধনটি হচ্ছে তুমি জপের আসনে বসতে পারো, তুমি খালি মেঝেতে বসতে পারো। হাঁটুর ব্যথা থাকলে, তিনি এটি বলেননি কিন্তু তিনি যা বলছেন তার মানেটা আমরা এরকম ভাবে বুঝি যে তুমি যদি চেয়ারে বসো বা অন্য কোথাও বসো, একটা কোথাও স্থির হয়ে বসো, বসে লোকে যেমন ওয়াশরুমে নিজের দেহকে পরিষ্কার করে এবং যে পরিষ্কার না করে তাকে লোকে বলে কি রে তুই মানুষ নাকি, এইটাই একইভাবে খাটে যে তুমি জপের আসনে বা চেয়ারে বা যেখানেই হোক বসে মনের ওয়াশরুমে প্রবেশ করো। তা না হলে তুমি মানুষ হয়ে ওঠোনি। মানুষ হয়ে উঠতে হবে। যেমন ফিজিক্যাল হাইজিন তোমাকে শিখতে হয়েছে, তেমনি মেন্টাল হাইজিন শিখতে হবে, এবং তারই নাম ধর্ম।
সেইখানে তোমায় দেখবে যে যেমন এইখানটাতে সাবান দিতে হবে, এখানটাতে কিমাটা হয়ে আছে, এইরকম যে মানুষ করে, তেমনি আমাদের মনের মধ্যে কোথায় নোংরা আছে আমরা জানি সেই নোংরাকে আমরা অপসারণ করবার চেষ্টা করব না? যদি না করি তাহলে বিচ্ছিরি হবে তো, যে শরীরটা নোংরা, এদিকে একটা ডিওডোরেন্ট মেখে বেরিয়ে পড়লাম, সেটা যেমন অড, তেমনি হচ্ছে যে শরীরটা পরিষ্কার কিন্তু ভেতরটা নোংরা। তাতে করে বরং ভেতরটা পরিষ্কার আর বাইরে জামা কাপড়ের চাকচিক্য নেই, এটা চমৎকার। And the Hindu believes in plain living and high thinking, যেখানে সে মনের ওয়াশরুমটাকে চেনে এবং সেখানে নিজেকে কি করে পরিষ্কার করতে হবে সেটাকে সে জানে। বাইরে চলো একটা ধুতি কাপড় জামাকে একটা পরলাম বলে, এটা হচ্ছে হিন্দুর ঐতিহ্য। তাই বলে কি সে খুব ভালো সেজে গুজে বেরোবে না? বেরোতে পারে, কিন্তু তার পুরো মনোযোগটা আছে ভেতরের ওয়াশরুমের দিকে। যে মানুষটাকে বাইরে দেখতে পাচ্ছি না, ভেতরে যে আসল মানুষ, তার দিকে তার নজর আছে। আর বড়রা শেখাচ্ছেন যে ভেতরের মানুষকে ওয়াশরুমে যখন পরিষ্কার করা হয়, তখন যেটা হয় সেটা হচ্ছে যে ভেতরে ভেতরে সে দেবতা হয়ে ওঠে বা দেবী হয়ে ওঠে। প্রত্যেক মেয়ের মধ্যে সেই দেবী সত্তা আছে, প্রত্যেক পুরুষের মধ্যে দেবতার সত্তা আছে। এই যে রাস্তায় আস্তে আস্তে গিয়ে গাড়ি আস্তে আস্তে এগোচ্ছিল, যারা বাঁক নিয়ে যাচ্ছিলেন তারা জানুন বা না জানুন, সেই ছেলেগুলো এবং সেই মেয়েগুলোর মধ্যে যথাক্রমে মহেশ্বর এবং উমার বসবাস আছে। এইটা যখন আমরা জানবো, তখন বুঝতে হবে যে ধর্মপথে আমরা অনেক দূর এগিয়ে গেছি। শ্রীরামকৃষ্ণ সেই ধর্মের সন্ধান দিচ্ছেন এবং বলছেন যে এই ধর্মপথে এগোতে হয়, এই ধর্মপথে এগোতে হয়। এবং তার জন্য ওই যে বলছিলাম যে ওয়াশরুমে গিয়ে কি করব, এটা একটা 4-5 বছরের পর একটা বাচ্চা ছেলে বা মেয়েকে আর শিখিয়ে দিতে হয় না, তার আগে শেখাতে হয়। তেমনি আমাদের হয়তো অনেক বেশি বয়স অব্দি মেন্টাল ওয়াশরুমটা শেখানো হয়নি, কিন্তু যখন শেখানো হবে যে ওই শুদ্ধতাই আসল শুদ্ধতা, তখন তার ধর্ম জীবনের সূচনা হবে। আর শ্রীরামকৃষ্ণ কিরকম বলছেন, আমরা আপনাদের সঙ্গে একটু গল্প করার মতো ভঙ্গিতে ওয়াশরুম ইত্যাদি বলছি, মূল প্রসঙ্গকে ব্যাহত না করে মূল প্রসঙ্গকে স্পর্শ করবার জন্য। আর শ্রীরামকৃষ্ণ প্রায় গ্রামের ভাষায় বলছেন যে ভগবানকে কিরকম করতে হয় জানো, ভগবান লাভের জন্য কি করতে হয় বলছেন যে ঈশ্বর লাভের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে তার নাম গুণগান করতে হয়। নাম গুণগান মানে ইটস নট ফ্ল্যাটারিং, যে কাউকে তুষ্ট করার জন্য করছে ওরকম নয়, কিন্তু ভগবানের নাম। হিন্দি সিনেমায় এবং অবশ্যই বাংলা সিনেমায় অনেক গানের সুর হয়েছে, আপনারা দেখবেন ধর্মীয় সুরে। ওই হরে কৃষ্ণ, সে নিয়ে তো হিন্দিতে একটা সিনেমা কুখ্যাত হয়ে গিয়েছিল, যে ওই সুরকে পুরোপুরি ব্যবহার করা হয়েছে। তো এই হরিনামের যে সুর আছে, যে মাধুর্য আছে, এ তো অতুলনীয়। লোকে মাথা তুলিয়ে গাইতে আরম্ভ করে, লজ্জা না করে কেউ কেউ নাচতে আরম্ভ করে, যে হরিনাম সংকীর্তন হচ্ছে, কে কি ভাবতে দরকার নেই, নাচবো। শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের নাম গুণগান করতে হবে। সে তোমার যদি নৃত্য করতে লজ্জা লাগে, অলরাইট, কিন্তু নিজের মনে মনে নাম গুণগান করো। 5 জনে যদি শুনতে না পায়, অলরাইট, কিন্তু মনে মনে করতে পারবে না, তার জন্য কি তোমার সঙ্গীতের বিরাট ট্রেনিং লাগবে নাকি? তাহলে মনে মনে ভগবানের নাম গুণগান একটা বড় উপায়। আর কি সুন্দর করে বোঝাচ্ছেন, আমরা যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, তাদের মাঝে মাঝে মনে হয় যে বাবা এত সহজ করে বোঝানো যায়। তিনি বলছেন যে আমাদের দেহটা হচ্ছে একটা গাছের মতো, আর এই গাছের না কোটরে কোটরে যেমন পাখি থাকে, সেরকম এই দেহরূপ বৃক্ষের কোটরে কোটরে পাপের পাখি থাকে। অদ্ভুত একটা ইমেজারি আনছেন, এনে বলছেন যে কোটরে কোটরে পাখি রয়েছে, তুমি হয়তো চিনতে পারছো, দেখতে পাচ্ছ না, কিন্তু ভেতরে পাখি রয়েছে, আর পাখিটা বধ। এইবার তুমি যদি গিয়ে হাততালি দিতে আরম্ভ করো, তাহলে ওই হাততালির শব্দে পাখিটা নিয়ে যাবে। তেমনি ভগবানের নাম গুণগান যদি কেউ করে আর একটু হাততালি দিয়ে ভগবানের নাম গুণগান করে,
তাহলে দেহরূপ বৃক্ষ থেকে পাপ পাখি পালিয়ে যায়। কি চমৎকার উদাহরণ! এর জন্যে আমাকে সংস্কৃত ভাষা শিখতে হচ্ছে না, এর জন্য আমাকে বেদ বেদান্ত উপনিষদ পুরো মুখস্থ করতে হচ্ছে না, কিন্তু বলছেন দেহরূপ বৃক্ষ থেকে পাপ পাখি পালিয়ে যায় যদি ঈশ্বরের নাম গুণগান, সকাল সন্ধ্যায় একটু হাততালি দিয়ে তার নাম গুণগান করতে পারবে না, এই কথা বলছেন। এবং বলছেন যে তাদের দেহ বৃক্ষ থেকে পাপের পাখি পালিয়ে যায়। আর কি? আর বলছেন যে যারা সাধু সজ্জন, সাধু ভক্ত, তাদের কাছে মাঝে মাঝে যেতে হয়। মাঝে মাঝে সাধু ভক্তদের কাছে গেলে খুব ভালো লাগে। সাধুকে কেউ সুন্দর বলছেন, বলছেন সাধু মানে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই কথা কন্যা, যিনি স্ত্রীলোককে ঐহিক চোখে দেখেন না এবং সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন। মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। এইরকম সাধু, সাধু বলা মানে সাধু সন্ন্যাসিনী, সন্ন্যাসী বা সন্ন্যাসিনী সকলের কথাই বলছেন। এইরকম মানুষ বা ভক্ত, বলছেন সাধু বা ভক্ত, ঈশ্বরের ভক্ত। ওই যে বলেছেন না ভক্ত আর ভগবান এক, যথার্থ ভক্ত সাধু তাদের কাছে মাঝে মাঝে যেতে হয়। আরেকটা কথা বলেছেন, সেটা এখনকার দিনে অনেকে করেন। আমাকে অনেকে ফোন করেন যে আপনি কি ওটা করে দিতে পারবেন, ফেভার চাইছেন, কিন্তু সেই ফেভারটা খুব ভালো কারণে চাইছেন। কি চাইছেন? ফেভার চাইছেন। হয়তো স্বামী স্ত্রী যাবেন, কামারপুকুরে যাবেন কি জয়রাম বাড়িতে যাবেন, গিয়ে সেখানে থাকবেন। আমার সঙ্গে যেটুকুনি যোগাযোগ আছে বলছে আপনি করে দিতে পারবেন, করে দিতে পারবেন। এই ফেভার চাওয়াটা ভালো, কিন্তু আর টাকা চাইছেন না। এটা চাইছেন কেন না, এই শহরের মধ্যে আর বুঝলেন কাজকর্মের মধ্যে থাকলে ধর্মকর্ম করা খুব মুশকিল হয় না, যে তা নয়, কিন্তু কটা দিন কাটিয়ে আসার জন্য মন একবার হাঁক করছে। আপনি বলে দেবেন। আমি বলি যে দেখুন, আগে যেমন সহজ ছিল, এখন নিয়ম কানুন, আধার কার্ড, এটা ওটা মেল করতে হয়, আপনি আগে মেলটা করুন না। আর এখন বলতে নেই অনেক গেস্ট হাউসে থাকার জায়গা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মেল করে তাদের হয়ে যায়। প্রসঙ্গটা সেখানে নয়, প্রসঙ্গটা হচ্ছে যে আমি বা আমার মতো মানুষকে যারা বলছেন তারা কি চাইছেন। তারা চাইছেন সেইটাই যেটা শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন। তিনি বলছেন যে মাঝে মাঝে নির্জন বাস করতে হয়। যে তুমি তোমার সংসারের মধ্যে থেকে এ ডাকছে, ও ডাকছে, সে ডাকছে, আর কেউ না ডাকুক এ ডাকে, তো এই কারণে তোমার এই যে সংসারে ডাকছে তোমাকে, এই সাংঘাতিক ব্যাপার। অনেক লোকের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যে মনে হচ্ছে জীবনে আর এই ফোনটা আমার কাছে আসবে না, গিয়ে দেখবে একটা বিজনেস কল হয়তো, কেউ সে বাথরুম থেকে ছুটছে একবার। তো এই যে সংসারে নানান রকম ভাবে যে ডাকছে, কিছুদিন যে করেই হোক এখান থেকে দূরে, ফার ফ্রম দ্য ম্যানিং ক্রাউড, এখান থেকে দূরে থাকতে হবে। থাকলে তুমি দেখবে যে মনের মধ্যে অদ্ভুত শক্তি জেগে উঠবে। আমরা কিন্তু একেবারে পরীক্ষার পড়ার মতো করে এই জীবনের পরীক্ষায় সফল হওয়ার সিলেবাসে আছি, যে সিলেবাসের মধ্যে শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন: 1, ঈশ্বরের নাম গুণকীর্তন করা; 2, সাধু বা সৎ ভক্ত ব্যক্তির কাছে উপস্থিত হওয়া; 3, মাঝে মাঝে নির্জন বাস। আবার উদাহরণ দিচ্ছেন, বলছেন যে ফুটপাথে চারা গাছ দেখেছো? এই ফুটপাথের চারা গাছ যদি বেড়া না দেওয়া হয় তাহলে তাকে ছাগল গরুতে চিবিয়ে ফেলে। তেমনি মনের মধ্যে তিনি শেখাচ্ছেন যে ভক্তির যে চারা গাছটা আছে, যদি তুমি নির্জনে বাস করো তাহলে তার চারপাশে বেড়া তৈরি হয়ে যায়। অর্থাৎ নিজের মনটাকে নিজে নিয়ন্ত্রণ করবার উপায় শেখা যায়। তারপরে তুমি সংসারের মধ্যে এসে থাকো, সংসার তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ওই যে ছাগল গরুতে চিবিয়ে খাওয়া মানে হচ্ছে সংসারের নানান রকমের যে বিক্ষেপ, সেটা তোমার মনোজগৎকে নষ্ট করতে পারবে না যদি তুমি মাঝে মাঝে নির্জন বাস করতে পারো। এখন যার পরে কিনা কামারপুর জয়রামবাটি যাওয়া সম্ভব নয়, কিন্তু এই যে আশ্রম আমি যখন থেকে এসেছি আমার এত আনন্দ হচ্ছে এখানে এসে। যদি কেউ ভাবেন যে যখন উৎসব আছে তখন যাব, যখন উৎসব নেই, অল্প কয়েকজন মানুষ, আমি আর শ্রী ভগবান মুখোমুখি, তখন যাব। অড একটা সময় যাব যখন বেশি লোক যাননি, এইরকম একটা জায়গায় নির্জনে বসে থাকবো আর তাকেই ভাববার চেষ্টা করবো। অনেকে আছেন যে ঠাকুরের শ্রীমূর্তির দিকে বা ঠাকুরের ছবির দিকে
মায়ের দিকে, স্বামীজির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকেন। ইউ আর লুকিং অ্যাট ইউর লাভড ওয়ান্স, যে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবেন যে উনি জীবনের সব। আমারও ভাবছি যে তার মানে বাকিরা কি বানের জলে ভেসে যাবে, তা নয়। বাকিদেরকে দেখবার, বাকিদের সঙ্গে সম্পর্ক সুস্থিত রাখবার, বাকিদেরকে নিয়ে চলবার নতুন চোখ খুলে যাবে যদি তার দিকে চোখ মেলে অনেকক্ষণ তাকাই। তো অনেকের অভ্যেসের মধ্যে আছে, আবার কেউ কেউ চোখ মেলে না তাকিয়ে চোখ বন্ধ করে থাকেন, যে তাকে মনে মনে ভাবছি, হৃদপদ্মে তাকে আরাধনা করছি। এইটাই নির্জন বাস। তুমি যত এই সময়টা বাড়াতে পারবে, তত জানবে ভিতরের দিক থেকে তুমি শক্তপোক্ত হয়ে যাবে, and you will be a changed person। যে মানুষ ঈশ্বরের দিকে এগোবে এবং সেই মানুষ সমাজ সংসারেও অন্যকে আনন্দ দেবে, শান্তি দেবে, ছায়া দেবে। এই দুটো যুগপথ হয়। যদি ঈশ্বরের দিকে কেউ এগোলো আর মহা রাগী ব্যক্তিত্বে পরিণত হলো, এটা হয় না। যদি কেউ সত্যি সত্যি এগোন, শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিচ্ছেন, প্রায় রান্নাঘর থেকে তুলে আনা উদাহরণ দিচ্ছেন, যে সিদ্ধ হলে নরম হয়। যখন কারোর মধ্যে ওই ভগবত সিদ্ধি এসে যায়, তখন সে সংসারের অন্যদের কাছে খুব গ্রহণযোগ্য ব্যক্তিত্বে পরিণত হয়। হি অর শি অ্যাটেন্স আ ভেরি মেলোড পার্সোনালিটি, এর অন্য রকমের অনুভূতি হয়। শ্রীরামকৃষ্ণ সেটি শেখাচ্ছেন এবং বলছেন এই সমস্তই হয় গুরু কৃপায়। আবারও ভাবছি যে গুরু মানে এক সচ্চিদানন্দ, তিনি তোমার জীবনে যেভাবে আবির্ভূত হবেন, কারোর জীবনে আপাতভাবে কোনো মানুষের রূপে, কারোর জীবনে কোনো গ্রন্থের রূপে, কারোর জীবনে হয়তো কখনো শোনা একটি দিব্য সঙ্গীতের রূপে মনের দরজা খুলে দিচ্ছেন। এটি এক একজনের জীবনে এক এক রকম হয়। আমাদের শাস্ত্রে, আমাদের ঐতিহ্যে আছে যে গুরুর একটি দৃষ্টিপাতে পর্যন্ত হয়। যার সঙ্গে যার সম্পর্ক চিরকালের, সেই সদ্গুরুর একটি দৃষ্টিপাত, তাতেই অসাধ্য সাধন হয়। শ্যামা সঙ্গীতে আছে সদানন্দ সুখে ভাসে, মানে যিনি পদ রচনা করছেন তিনি বলছেন সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়। ফিরে চায় মানে একটু তাকানো, অপাঙ্গ দৃষ্টিপাত। তো মা যদি একটু অপাঙ্গ দৃষ্টিপাত করেন, তাহলে এই সদানন্দ সুখে ভাসে। সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়। তো তার একটি দৃষ্টিপাতের ভেতরে আনন্দের হিল্লোল কল্লোল উৎপন্ন হয়। এই যেরকম ভাবেই হোক না কেন, শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে সদ্গুরু লাভে, আর সদ্গুরুর জন্য তোমাকে সারা পৃথিবী ঘুরে বেড়াতে হবে তা নয়। তুমি যদি নিজের মনেতে নিষ্ঠা ভরে ভগবানকে ডাকো, আর যদি গুরু লাভের জন্য ভেতরে খুব ব্যাকুলতা হয়, তাহলে গুরু লাভ তোমার হবেই হবে, তিনি তোমার জীবনে এসে উপস্থিত হবেনই হবেন। আর মিনিট 4-5 বলে শেষ করবো, সেটি হচ্ছে এই যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে যাদের সম্পর্ক, তার মধ্যে একটা অদ্ভুত ঘটনা আছে। একটি ঘটনার কথা বলবো এবং সেটিতে রথযাত্রার প্রসঙ্গ আছে, যদিও রথ টানার কথা নেই, বরং একটা প্রাকৃতিক দুর্যোগের প্রসঙ্গ আছে। সেটা হলো যে কলকাতার বলরাম মন্দিরে যখন শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন, সেটি একটি রথযাত্রা দিন। সেই দিন সকালবেলায় রয়েছেন যিনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রচনা করেছেন, সেই শ্রীমঠ বা মাস্টার মহাশয়। এইবার সকালে গঙ্গা স্নানে যাবেন, তারপর যে ওইরকম ঘটনা করবে কেউ বোধহয় অন্য কেউ ভাবেননি। তো গঙ্গা স্নানে যাবেন। আপনারা জানেন যে বাগবাজারে, আপনারা হয়তো সকলেই জানেন যে বলরাম বাবুর যে বাড়ি 30 অ্যাভিনিউ, আগে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউ আগেকার যেটা, তো ওইখান থেকে গঙ্গার ঘাট খুব কাছে। মাস্টারমশাই বেরিয়েছেন গঙ্গার ঘাটে যাবে বলে, এমন সময় ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পটা এত জোর হয়েছে যে উনি তাড়াতাড়ি করে বলরাম মন্দিরে চলে এসেছেন। আর সবাই তখন বলছে, এই যারা তো উপরে আসো, দোতলা বাড়ি তো, সব নেমে এসো নেমে এসো। তো সকলের মধ্যে ওরকম একটা ভাবনা রয়েছে যে একটা সাংঘাতিক কিছু ঘটতে পারে। তারপর দেখা গেল যে ওটা সাবসাইড করলো, ঠিকঠাক হয়ে গেল, কিন্তু তাও লোকের মধ্যে কিরকম একটা ভয় ভয় ব্যাপার। আর ওই নিয়ে আলোচনা হচ্ছে। আর শ্রীরামকৃষ্ণ বলছে যে দেখো, এই তো বাড়ি, এর এই তো স্থায়িত্ব, মানুষ সংসারের উপরে যে ভরসা করে, এরকম সব কথা। হেনকালে উনি মাস্টারমশাইকে বলছেন, তখন শ্রীরামকৃষ্ণের বয়স
47-48-এর মতো, আর মাস্টারমশাইয়ের বয়স 28-29-এর মতো ইয়াং ছেলে। তাকে ফস করে বলছেন, তোমার আশ্বিনের ঝড় মনে আছে? আশ্বিনের ঝড় বলতে ওনার প্রায় বুকছাদ করে উঠেছে। উনি লিখছেন পরে বইতে, কথামৃততে, যে আশ্বিনের ঝড় একবার হয়েছিল উনি যখন বাচ্চা ছেলে, 9-10 বছর বয়স। আর আপনারা জানেন তখনকার কলকাতা মানে তো একেবারে ফাঁকা ফাঁকা, এখন আমরা তাকে গ্রাম বলি। সেইখানে প্রবল ভাবে আশ্বিনের ঝড় উঠেছিল এবং সেই বাচ্চা ছেলে, তার মনের মধ্যে প্রচন্ড ভয় হয়েছিল। এবং সে ভয় হতে সে, বাচ্চারা যা করে, এখনকার বাচ্চাও করবে, যে সে নানান দেবদেবীর নাম ধরে ডাকতে আরম্ভ করেছে। এখনকার বাচ্চা হয়তো কি দেবদেবী ডাকবেন জানি না, কিন্তু তখনকার দিনের কথায় যদি ভাবি, খুব গভীর প্রসঙ্গ এবং চমৎকার প্রসঙ্গ, যে সেই ছেলের মনের মধ্যে এরকম ভয় হয়েছে। আর সত্যি সত্যি আমরা যদি যত প্রোটেক্টেড বাড়িতেই এখন থাকি না কেন, এমন তেমন বিদ্যুৎ চমকালে অনেক সিনিয়র লোকেরও ভয় লেগে যাবে। আর যেখানে কিনা ফাঁকা ফাঁকা আর আশ্বিনের ঝড় উঠেছে, হয়তো বিদ্যুৎ চমকাচ্ছে, তো সেই ছেলে কি করেছে, বিভিন্ন দেবদেবীর নাম ধরে ডাকতে আরম্ভ করেছে। বাচ্চাদের তো অনেক সময় থাকে যে এসে বাঁচাবে। তারপরে ঝড়টা থেমে গেছে, কিন্তু তার মনের মধ্যে খুব গভীর ভাবে ছিল যে আশ্বিনের ঝড়, বাবারে বাবা, সেটা গেছে। এই রথযাত্রার দিন যখন সে একটা পরিণত যুবক, তখন শ্রীরামকৃষ্ণ ফস করে যখন বলছেন যে তোমার আশ্বিনের ঝড় মনে আছে, তোমার আশ্বিনের ঝড় মনে আছে, তখন তিনি চমকে গেছেন এবং লিখছেন, যেটা তার মানে হচ্ছে যে ওই যে আমি সমস্ত দেবদেবীকে দেখেছিলাম, সেটা কি তিনি তাহলে ইনি জানেন? এবং এনার মধ্যেই কি তাদের সমস্ত দেবদেবী? আপনাদের হয়তো কারো কারো মনে পড়ে যাবে, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যে গিরিশ বাবুর বাড়ি যেখানে, ওখান থেকে পায়ে পায়ে বোধহয়, এমনি অটো লাগে না, জাস্ট পায়ে পায়ে 4-5 মিনিটের দূরত্বে হচ্ছে শ্যামপুকুর বাড়ি। যে শ্যামপুকুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ যখন রয়েছেন, তখন তার শরীরের অবস্থা খুবই একটা টার্মিনাল ফেজে রয়েছে। সেই সময় কালী পুজোর রাত্রে, কালী পুজো হবে, তখন তিনি বলছেন যে কালী পুজোর জোগাড় যন্ত্র করে রাখতে সকালে। তো সবাই সব জোগাড় যন্ত্র করে রেখেছে। এবার আমরা একে বলতে বলতে ভূমিকম্পের প্রসঙ্গে ফিরব। সবাই জোগাড় যন্ত্র করে রেখেছে, তবে উনি কালী পুজোর কথা কিছু বলছেন না। এবার আপনারা জানেন নিশ্চয়ই সকলে যে কালী পুজোর প্রচুর উপচারের দরকার হয়, অনেক রকম আয়োজন থাকে। উনি পুজোর কথা কিছু বলছেন না। উমা বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, তিনি তার আসনে বসে রয়েছেন, খুবই শীর্ণ চেহারা তখন, কিন্তু কালী পুজোর কথা কিছু বলছেন না। এই সময় যে লোকটা একদিন একেবারে অন্য টাইপের ছিল, দুর্ধর্ষ টাইপের ছিল, কতটা ড্রেডেড লোক ছিল, মহা জ্ঞানী গুণী, কিন্তু জ্ঞান অপভঙ্গ বোধহয় নেই যে করেননি, নিজেই বলেছেন, সেই ভক্ত ভৈরব গিরিশচন্দ্র, তিনি সামনে বসে আছেন। এবং বাই দ্যাট টাইম হি ওয়াজ আ চেঞ্জড পারসন। শ্রীরামকৃষ্ণের কাছে এসে তার আমূল পরিবর্তন হয়েছে, কিন্তু তবু কালী পুজো, এইসব জোগাড় যন্ত্র হয়ে রয়েছে, ফুল রয়েছে, চন্দন রয়েছে, কিন্তু এই সন্ধ্যেবেলা হয়ে গেল, তিনি কিছু বলছেন না। এই সময় যিনি কিনা একসময় প্রায় নাস্তিক ছিলেন, সেই গিরিশচন্দ্র ঠিক নাস্তিক ছিলেন না। তিনি বলতেন যে ঈশ্বর আছেন কি না এসব আমি যখন বুঝিনি, আমাকে মাথায় বোঝাতে এসো না। আর যে বোঝাতে আসবে তার কিন্তু কপালে দুঃখ আছে। অত্যন্ত একরকম ফটকাটা লোক ছিলেন। সেই তিনি যখন শ্রীরামকৃষ্ণের সামনে বসে রয়েছেন, আবারও আমরা মাথায় রাখছি যে শ্রীরামকৃষ্ণ যেটা রাজ সিংহাসনে বসে আছেন, অনেক মালা পরে তা নয়, একেবারে সাধারণ পোশাকে রয়েছেন। সেই সময় গিরিশচন্দ্র, তার মনের মধ্যে কেম লাইক আ ফ্ল্যাশ, যে একে দেখে মনে হচ্ছে, সামহাউ মনে হচ্ছে যে মা কালী স্বয়ং এর মধ্যে আবির্ভূত হয়েছেন, আজকের এই সন্ধ্যায় পুজো গ্রহণ করবেন বলে। এটা গিরিশচন্দ্রের মধ্যে এমন গভীর ভাবে এলো যে তিনি আর নিজেকে রেজিস্ট করতে পারলেন না, এবং ওই ফুল চন্দন মাখিয়ে ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রী পাদপদ্মে অর্পণ করলেন। এবং যারা সেদিন প্রত্যক্ষদর্শী ছিলেন, তারা বলছেন যে ঠাকুরের মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠল, যে স্বয়ং যেন দক্ষিণেশ্বর মন্দিরে যিনি বিরাজ করছেন, সেই তিনি বরাভয় করার রূপে শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে ওই কালী পুজোয় পুজো গ্রহণ করলেন। এই যারা দেখেছেন তারা অবাক হয়ে গেছেন, লিখে বোঝানো যায় না। আমার মতো বক্তার বলে বোঝানোর ক্ষমতা নেই, কিন্তু ভাবতে আনন্দ আছে
যে ওই শীর্ণ শ্রীরামকৃষ্ণ, বাই দ্যাট টাইম many people knew that he did have cancer. এই শ্রীরামকৃষ্ণকে দেখে মনে হচ্ছে যে দেহটে হোক বাইরের ব্যাপার, ভেতরে মা কালীর দিব্য আবির্ভাব রয়েছে। and we get back to বড়রাম মন্দির, যেখানে কিনা দেখছি যে মাস্টারমশাই মনে হচ্ছে যে হঠাৎ উনি আশ্বিনের ঝড় বললেন কেন, তাহলে যে দেব দেবীদের বলেছিলাম সবাই কি এরই মধ্যে রয়েছেন? এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলছেন, যেটা ওই বাচ্চা ছেলেরও কথা, ওই যুবকেরও কথা। সেটি হচ্ছে সাধু ভাষায় লিখছেন যে তবে কি জন্মাবধি তিনি আমাকে গুরু রূপে রক্ষা করিতেছেন। কি অনবদ্য বাক্য! যে ওই যে সেই বাচ্চা ছেলে আমি, সেই আমাকেও বাঁচিয়েছিলেন যিনি আজকে ভূমিকম্পের সময়ও বাঁচালেন এবং জন্মাবধি গুরু রূপে রক্ষা করছেন। শুধু এই আশ্বিনের ঝড় থেকে বাঁচাবেন বলে নয়, শুধু ভূমিকম্প থেকে বাঁচাবেন বলে নয়, কারণ এই দেহের তো একদিন শেষ আছেই। আমাকে বাঁচাচ্ছেন মহাকালের গ্রাস থেকে, আমাকে বাঁচাচ্ছেন এই সংসারের মায়া মোহের দুস্তর সমুদ্রে ভরাডুবির থেকে। এই যে শ্রীরামকৃষ্ণ বাঁচাচ্ছেন, কর্ণধার স্বরূপকা। উনি লিখছেন সংসারার নবঘোরে কর্ণধার স্বরূপকা নমস্তু শ্রী রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। তিনি মাস্টারমশাই দিচ্ছেন, আর তিনি কথামৃতের মধ্যে একটি দৃশ্যকে দিচ্ছেন। সেই দৃশ্যটিকে 5-6টি বাক্যে, সেই দৃশ্যটি সেটিকে শুনতে শুনতে এবং ভাবতে ভাবতেই আমরা শেষ করব। সেটি হচ্ছে 16ই ডিসেম্বর 1883, ডিসেম্বর মাস, ঠান্ডা পড়েছে এবং সেইখানে শ্রীরামকৃষ্ণ রয়েছেন আপনাদের সকলের সঙ্গে। আমিও মনে মনে ওই জায়গাটিতে, ওই সময়টিতে গিয়ে উপস্থিত হতে চাইব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় বসিয়ে আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের দিকে মুখ করে দাঁড়ালে বা বসলে ডান হাতে যে বারান্দা, ওটি হচ্ছে গোল বারান্দা, আপনারা জানেন। ওইখান দিয়ে নেমে গেলে তারপরেই মা গঙ্গা। ওই গোল বারান্দায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসে আছেন। মণি মানে মাস্টারমশাই। সম্মুখে দক্ষিণ বাহিনী ভাগীরথী, আমরাও ভাগীরথী তীরে এই মুহূর্তে রয়েছি। তো মাস্টারমশাই দক্ষিণেশ্বরের গঙ্গার কথা বলছেন। সম্মুখে দক্ষিণ বাহিনী ভাগীরথী, কাছেই করবী, বেল, জমি, গোলাপ, কৃষ্ণচূড়া প্রভৃতি নানা কুসুম বিভূষিত পুষ্প বৃক্ষ। বেলা 10টা হইলে রানীমা এই সমস্ত ব্যবস্থা করেছিলেন যে মন্দির আর তার সঙ্গে যেন উদ্যানও চমৎকার হয়। এটি সমস্ত তার বন্দোবস্ত মথুরবাবু সেগুলি করেছেন, রক্ষণাবেক্ষণ করেছেন। মথুরবাবুর পুত্র ত্রৈলোক্যবাবু বহুলাংশে করেছেন। এই সুন্দর ফুলের বাগান আর হচ্ছে মা গঙ্গা, সামনেই তিনি দক্ষিণ বাহিনী। আর কি বেলা 10টার সময় শ্রীরামকৃষ্ণ ওইখানে উপবিষ্ট রয়েছেন, আর তিনি কথা বলবেন একটু বাদেই। আমরা সেটি এখন শুনবো না, আমরা তো তার কথা আগে শুনলাম। আমরা শুনবো যে তার সম্বন্ধে মাস্টারমশাই কি বলছেন। আজ রবিবার, অগ্রহায়ণ কৃষ্ণা দ্বিতীয়া, 16ই ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। আজকেও রবিবার। তো মাস্টারমশাই বলছেন যে শ্রীরামকৃষ্ণকে দেখে কি মনে হচ্ছে। খুব অল্প একটি মাত্র বাক্যে বলছেন গঙ্গা কুলকুল রবে দক্ষিণে প্রবাহিত, যাহার শ্রীমুখ দিয়া শ্রী ভগবান কথা কন, যাহার কথামৃত লইয়া বেদ বেদান্ত শ্রী ভাগবত গ্রন্থাকার ধারণ করে, সেই অহেতুক কৃপা সিন্ধু পুরুষ গুরুরূপ ধারণ করিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, মাস্টারমশাই কি অপূর্ব বর্ণনা দিচ্ছেন, যেন একটা গান হয় আর গানের সঙ্গে সংগত হয়। গানের সঙ্গে সংগত হলে কি চমৎকার শুনতে লাগে। এখানে যে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, কথামৃত পরিশোধ করছেন, সেটি যেন সঙ্গীত, আর তার সঙ্গে মাস্টারমশাই যে বর্ণনা দিচ্ছেন সেটি যেন সংগত। এবং সেই সংগতে কি বললেন, যাহার শ্রীমুখ দিয়া শ্রী ভগবান কথা কন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কথাই বলছেন যে তাঁর শ্রীমুখ দিয়ে শ্রী ভগবান কথা কন, যাহার কথামৃত লইয়া বেদ বেদান্ত শ্রী ভাগবত গ্রন্থাকার ধারণ করে। এবার যেন সকলকে বলছেন, যারা পড়ছেন বা শুনছেন,
যে আপনাদেরকে কি বলছি জানেন, এই যে যিনি সামনে বসে রয়েছেন ওই জন্যই বলছিলাম যে আমরা সেই জায়গাটিতে অবস্থান করবার চেষ্টা করছি, যে অল্প হাওয়া দিচ্ছে, সকাল 10টা মানে সানশাইন রয়েছে, আবার শীতের হাওয়াও দিচ্ছে, কি চমৎকার একটা পরিবেশ। সেইখানে শ্রীরামকৃষ্ণ ওই পশ্চিমের গোল বারান্দায় উপবিষ্ট রয়েছেন, তিনি কথামৃত বর্ষণ করছেন, আর মাস্টারমশাই দিচ্ছেন যে ইনি কে। তোমরা যেন ভুল করো না যে ইনি একজন সাধারণ মানুষ মাত্র। আমি বলি ইনি কে, দেখবে তোমাদেরও সেটা ভাবতে ইচ্ছে করবে। সেই অহেতুক কৃপা সিন্ধু পুরুষ গুরুরূপ ধারণ করিয়া কথা কহিতেছেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের যে ভাবধারা সেটিকে মাস্টারমশাই শেখাচ্ছেন। কি অপূর্ব শিক্ষা প্রদান করছেন, যে যিনি গুরুরূপে এসে থাকুন না কেন, এই রামকৃষ্ণ ভাব পরম্পরার মধ্যে যিনি গুরুরূপে আসুন না কেন, অবলম্বন করে থাকুন না কেন, সেখানে পরম গুরু শ্রীরামকৃষ্ণ এবং তিনি স্বয়ং সচ্চিদানন্দ। আপনাদের কাছে আবারও ভাবছি যখন এইসব কথা আলোচনা করছি, যে এই আলোচনার প্রেক্ষাপটের বাইরে যারা রয়েছেন তারাও একই রকম ভাবে, যেমন কিনা আকাশের যে নক্ষত্র, আমি যদি বৈদ্যবাটিতে একটি তারাকে ঝকঝক ঝকঝক করতে দেখি, বৈদ্যবাটি স্টার্টস উইথ বি, আবার যদি বস্টনে আরেকটা ছেলে বা মেয়ে সে যদি আরেকটা তারাকে ঝকমক ঝকমক করতে দেখে, তাহলে দুটো দেখাই সার্থক। বৈদ্যবাটির আকাশের তারায় আকাশে একজন গুরুকে কেউ হয়তো দেখছেন, বস্টনে আরেকজন গুরুকে কেউ দেখছেন। শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে সেই মহাসূর্যের আলোয় এরা আলোকিত, সেই সচ্চিদানন্দের আলোয় এই অধ্যাত্ম আকাশকে আলোকিত করে রেখেছেন অসংখ্য গুরুরূপী তারকা, এবং সেই তাঁদের দেখেই আমাদের জীবনের পথ চলা। ধন্যবাদ। এতক্ষণ আপনারা অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্যের মুখে যে কথা শুনলেন, কথা শাস্ত্রগত তথ্যের দিক, তত্ত্বের দিক, আর যখন সেটা আমাদের জীবনে পরিণাম লাভ করে সেটা তথ্য হয়ে আসে। উনি শুরু করেছিলেন ঠাকুরের কথা দিয়ে, সচ্চিদানন্দই গুরু। তাই সামগ্রিকভাবে বিভিন্ন অনুভবের মধ্য দিয়ে এই তত্ত্বকে তিনি তথ্যে নিয়ে দেন শ্রী রামকৃষ্ণ ভাবনায়, অর্থাৎ শ্রী গুরু ভাবনায়। সে গুরু কোনো সাধারণ কোনো ব্যক্তিত্ব না, একটা অসাধারণ ব্যক্তিত্ব, অপার্থিব ব্যক্তিত্ব। যে ব্যক্তিত্বকে যদি আমরা আত্মসাৎ করতে পারি, আত্মস্থ করতে পারি, আমরা নিজেদের জীবনকে ধন্য করতে পারব। অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য মশাইকে আমাদের আশ্রমে মঠের তরফ থেকে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি বিভিন্ন জায়গায় জানান, অনেক বড় পরিমণ্ডল থাকে, বক্তব্য রাখেন, কিন্তু আমাদের এই ছোট্ট ছোট্ট বলতে এই পরিধি বা এই পরিসর তেমন কিছু না। তবুও আমরা আন্তরিকভাবে চেয়েছিলাম উনি আসুন, সেই আন্তরিকতায় উনি সাড়া দিয়ে আমাদের অনুগৃহীত করেছেন। আগামী দিনও আমরা তার সেই অনুগ্রহকে আশা রাখবো, আকাঙ্ক্ষা রাখবো, এবং উনি আমাদের এই ডাকে সাড়া দিয়ে এসে আমাদের এইভাবে আরো বেশি আত্মস্থ করবেন, আরো বেশি ধন্য করবেন।